একটা কথা বলবো তোমায়, এই জন্মে না হলেও পরের জন্মে তুমি শুধু আমারই হবে। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। ভোটের সময় চলছে অনেক নেতাদের রং বদল, ভোটের সময় চলছে অনেক নেতাদের রং বদল। প্রীতম আবার এই সুযোগে খাওয়াচ্ছে এখন ঘোল। এক খাবারে স্বাদ মেটে না ভিন্ন স্বাদে মধু, এক খাবারে স্বাদ মেটে না ভিন্ন স্বাদে মধু। দুটো গাড়ি চালিয়ে এখন সাজছে ভণ্ড সাধু। চলো আজকে বাংলা সিরিয়ালের আদলে করা এক নায়ককে নিয়ে দুই নায়িকার টানাটানি দেখাবো আজকে। একদিকে দেখো রকবাজ নায়ক প্রীতম, আর একদিকে লিঙ্গে ভাঙা নায়িকা রিমি, আর একদিকে লিঙ্গে ভাঙা নায়িকা দিশানি। এরপরই তো জমে ওঠে ফাটাফাটি সিরিয়াল। তাও সত্য। না তোমায় আমি ভালোবাসি গো। ভালোবাসার আবেগ যখন টানছে দুটো মুখ, ভালোবাসার আবেগ যখন টানছে দুটো মুখ, খিদে তখন বলছে ওরে শরীর ঘরেই সুখ। আরে আরে তোমার ভালোবাসা এতটাই গভীর যে রিমি দিশানি কেউই বুঝতে পারছে না। আসলে ভালোবাসা না চাল, সবই খিদের তাল। প্রীতম প্রথম বিয়ে করে দিশানিকে, তারপর দেখে না ওর মধ্যে মধু কম আছে, তারপর ছুটে যায় অন্য মৌচাকের দিকে, আর সেটা পেয়েও যায়। বলেন কি এরপর দিশানিকে ছেড়ে দিয়ে রিমিকে মন প্রাণ দিল, মানে সিঁদুর। তারপর কিছুদিন রিমিকে ব্যবহার করার পর দেখলো মানে সংসার। ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। তুমি এখনো রেডি হওনি? তুমিও তো রেডি হওনি, একটু জল এনে খাবো। এনে দিচ্ছি, এ নাও। তারপর প্রীতম নিজের ভুল বুঝতে পেরে দিশানিকে ফিরিয়ে আনতে যায়। আর দিশানিকে ফিরিয়ে আনার পরে প্রীতমের অবস্থা। আসলে প্রীতম বিয়ে, ভালোবাসা আর সংসারকে এক করে শরবত করে পুরো খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়ার পরে তো পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। আর তারপর মনে মনে ভাবছে না রিমি ভালো ছিল। কেউ বোঝে না মনের ব্যথা, আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তোরে কইরা। আমি ভালোবাসার নিকৃষ্ট খেলায় হেরে যাওয়া এক প্লেয়ার। আরে আরে এটা একটু বেশি হয়ে গেল না? ঠিক বলেছে। তুমি হচ্ছে প্রেমের সব থেকে বড় খিলাড়ি, কারণ একসাথে তোমার মন ভরে না। রিমি যখন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেয়, তখন প্রীতমের অবস্থা। বিশ্বাস কর, আত্মহত্যার চেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে মুখে জুতো মারার মজাটাই আলাদা। তাও সত্য। আরে কাক হয়ে কোকিলের বাসায় ডিম পাড়তে গেলে তো এরকমই হবে। বাড়া ভাতে ছাই দিলে সেই ছাই সহ ভাত তো নিজেকেই খেতে হবে। ঠিক বলেছে। দূষিত সমাজে মূল্যবোধহীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো আজকে প্রীতম, রিমি, দিশানিকে নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। নিজের চরিত্রের ঠিক নেই, আবার অন্যের চরিত্রের বিচার করে। বাবা গো ধোয়া তুলসীর পাতা। এদিকে আবার দেখো দিশানি সতী সাবিত্রী হয়ে প্রীতমের চরিত্র নিয়ে কথা বলে। এদের কাহিনী অবশ্য বাংলা সিরিয়ালকেও হার মানাবে। এটা হচ্ছে 1 নম্বর লিঙ্গে ভাঙা মহিলা। যখন প্রীতমকে কাছে পায় তখন রিমিকে উদ্দেশ্য করে বলে, আবার রিমি যখন প্রীতমকে পায় আসলে এরা একটা লাঠি নিয়ে দুজনেই টানাটানি করছে। কেউই বুঝতে পারছে না লাঠিটা শেষ পর্যন্ত কার হবে। আমি কত ভালোবাসি তোমার। আরে আরে তুমি তো রোমিও, আর কি জন্য যে এরা তোমায় নিয়ে টানাটানি করছে সেটাই বুঝতে পারছি না। মানে ভাবছি তোমার মধ্যে কি আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব